নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক শুরু করেন। আমাদের কোথায় পর্যন্ত ছিল? উপাসিকা আমাদের কোন লাইন পর্যন্ত আলোচনা হয়েছিল? মানে আমাদের আমরা এটা অনাগামী এখানে 228 পৃষ্ঠার মধ্যে অনাগামীর অর্থ না পাওয়া পর্যন্ত শুদ্ধ ভাষা থাকেন, এটা বলতে গিয়ে আপনার ওই দশ সংযোজনের কথা বলছেন, ওখানে সৎকায় দৃষ্টি সম্পর্ক করছিলেন, যেমন আত্মাবাদ, তারপর অনাত্মা, এগুলো নিয়ে আলোচনা করছিলেন। গত দিনের ইয়াগুলো শেষ ছিল, আত্মা সকায় দিকটি বিষয়টা ভালো করে বোঝা হয়েছিল। বন্দনা হন্তে মঙ্গলক সকায় দিকটি আর আলোচনা করার দরকার আছে। অনাত্মবাদ নিয়ে আলোচনা করার কথা ছিল আর কি। বলছেন যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো রেডি করে রাখতে, যাতে করে ক্লাসের সময় সেগুলো যেন আমরা জিজ্ঞেস করি আর কি। আচ্ছা, তাহলে আর কিছু জিজ্ঞেস করবেন আজকে ওই আত্মা সকায় দিকটি সম্পর্কে? আশুভ গুচ্ছের মধ্যে এটাই না, এটা না কুশল সংগ্রহ। হ্যাঁ, আশুভ গুচ্ছের মধ্যে আমরা এই দৃষ্টি আসবকে বলতে গিয়ে কোথায় সংযোজন, দশ সংযোজন বলতে গিয়ে নাকি দৃষ্টি আসব, কোন একটা জায়গা থেকে আমরা এখানে ইয়ে করলাম সংযোজনের নিচের 5 সংযোজন আলোচনা করতে গিয়ে কামাসব ও ভবাসব উভয় লোক চৈতসিক, এগুলো কি শেষ বানতে আলোচনা? এগুলো তো শেষ হয়ে গেছে মনে হয়। মঙ্গল এগুলো শেষ করতে গিয়ে ওখানে ওই মাঝখানে যে মানে এখানে অনাগামীর কামাসব ধ্বংস হইলেও ভবাসব সম্পূর্ণ ধ্বংস হয় না, এটা বলতে গিয়ে মানে ধ্বংস সংযোজনের কথা আসছে। এরপরে ওই অধভাগীয় সৎকায় দৃষ্টি সম্পর্কে আমাদেরকে আপনি আলোচনা করছিলেন, এবং আত্মাবাদ, তারপর আত্মাবাদ নিয়ে আলোচনা করছিলেন, আবার অনাত্মাবাদ নিয়েও আলোচনা করছিলেন, আবার অনাত্মাবাদও নয় আত্মাবাদও নয়, মানে এটা এই জিনিসগুলো আমরা একটু মানে বুঝি নাই ভালো করে, তো এটা আবার আলোচনা করবেন বলছিলেন। আচ্ছা আচ্ছা। আমরা যে জনক কর্মের বা 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান দেখেছি, ওই প্রতিসন্ধি বিজ্ঞানের কাজই হচ্ছে যে প্রতিসন্ধি গ্রহণ করানো। প্রতিসন্ধি মানেই তো জন্ম, পুনরায় জন্মগ্রহণ করানোর
চিত্ত বন্দে বন্দনাম মঙ্গল পুনরায় জন্মগ্রহণ করানোর চিত্ত এগুলো। তাহলে সেখানে যেগুলো দেখেছি কথাগুলো তো ঠিক কথা। তা এখানে অনাত্মা বিষয়টা কোনটা? অনাত্মা বিষয় এটা তো একেবারে ঠিক কথা, একেবারে নির্ভুল। সেটা হচ্ছে যে আমাদের যেই চিত্ত এই জন্মগুলো ঘটাচ্ছে বা প্রতিসন্ধি বিজ্ঞানকেই আমরা এখন বলি। এই প্রতিসন্ধি বিজ্ঞান এটা কি? এটা কতগুলো চৈতসিকের সমষ্টি, তাই তো? আর প্রত্যেকটা চৈতসিকে যদি আমরা ওখানে যদি গবেষণা করে দেখি, তাহলে দেখব যে প্রত্যেকটা চৈতসিকই যার যার জায়গা থেকে সে তার অস্তিত্ব অস্বীকার করে, তার অস্তিত্ব অন্যদেরকে ভার দিয়ে দেয়। অন্যদেরকে ভার দিয়ে দেয় যখন, আবার অন্যদেরকে আমরা জিজ্ঞেস করতে যাই, তোমাকে তো অমুকে বলছে যে তোমার উপর ভার দিয়ে ফেলছে, এখন তুমি কি বল? ওরাও বলছে না তো, আমার এরকম কোনো কিছু নাই, আমিও আছি যে অমুকের উপরে, ওরা জানবে যে। এভাবে করতে করতে এই প্রত্যেকে যার যার অস্তিত্ব অস্বীকার করে, প্রত্যেকটা চৈতসিক। এগুলো আসলে আমরা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে আলোচনা করে আসছি। এটা আসলে এই পর্যন্ত এসে আবার এটা হলে তার মানে আমি তখন এই সূচনা থেকেই জিনিসগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়নি, এই জন্য এই প্রবলেমটা এখন উঠে গেছে আর কি। তারপরেও দেবেন বাবু আমাকে এখন এটা হচ্ছে যে এখন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি এটা বুঝাইতে গেলে তো একদম পুরো টানার ব্যাপার চলে আসতেছে। এখন কোন জায়গাটার মধ্যে আপনাদের এখন সমস্যা লেগে গেছে এটা একটা একটা বলবেন, আমি একটা একটা এটা করে খণ্ডন করতে পারবো, বলতে পারবো কেন এটা না, কেন এটা ভুল। যেমন আমি আপনাদেরকে প্রশ্নের ধরন বলি, আমরা এমনি নর্মালি বলতেছি যে জন্মান্তর আছে। এটা কিছু কিছু মানুষদের ক্ষেত্রে যারা অতদূর পর্যন্ত বুঝবে না, জানবে না, শুনবে না, তাদের দৃষ্টিকোণ থেকে, এবং এই যে জাতকের ক্ষেত্রে জাতক দেখতেছেন না আপনারা, বুদ্ধ জাতক বলেছেন না আমি অমুক জন্মে এমন ছিলাম, এগুলো বুদ্ধিরই কথা, তাই তো? তাহলে বুদ্ধ এরকম করে বলতেও দেখা গেছে। আবার সেম কথা, সেম বিষয় কোনো একজন ব্যক্তিত্ব ওরকম ঋষি জাতীয় কোনো কেউ এসে জিজ্ঞেস করলো, ওরকম ভিন্ন মতাবলম্বী মানুষ এসে জিজ্ঞেস করলো, বুদ্ধ ভগবান আপনি কি জন্মান্তরকে বিশ্বাস করেন? এই ক্ষেত্রে বুদ্ধ আবার উত্তর দিয়েছে, না তো, আমি তো জন্মান্তর কে ওভাবে তোমরা যেভাবে মনে করো সেভাবে আমি বিশ্বাস করি না, সেভাবে আমি মানি না। সেরকম তাহলে কিভাবে মানেন? এই কিভাবে মানেন এই কথাটার মধ্যে এটা ক্রমিকভাবে তোমাকে এটা জানতে হলে, বুঝতে হলে ক্রমিকভাবে তোমাকে ধারণ করতে হবে। তুমি কি ধারণ করতে রাজি? ও ধারণ করতে হলে এখানে কিছু কন্ডিশন আছে, এটা নির্দিষ্ট দীর্ঘ টাইম তোমাকে শিক্ষার ব্যবস্থাপনা করতে হবে, করলে তুমি ক্রমান্বয়ে আস্তে আস্তে বুঝবা। অথবা বুঝার মতো এরকম পাণ্ডিত্য বিজ্ঞতা যাদের ছিল তাদেরকে আবার চটপট বুঝেও দেওয়া হয়েছে, চটপট আবার বুঝেও ফেলেছেন। স্থান কাল পাত্র বিশেষে যাকে যেভাবে বলার সেভাবেই বলা হয়েছে এই বিষয়গুলো। এই বিষয়টাও ঠিক। আবার বুদ্ধের যে অনাত্মা বিচার, অনাত্মা প্রমাণ করা, এটাও ঠিক। কেন জন্মান্তর নাই বলে আমরা দেখেছি, বা কেন নাই বলার অবকাশ কিভাবে আসে? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি, আমার যেই ভবাঙ্গ এখন বর্তমান চলমান, আমি জাতিক্ষণে একটা ভবাঙ্গ লাভ করেছি না আমার প্রতিসন্ধি বিজ্ঞানের বদৌলতে, একটা ভবাঙ্গ আমি লাভ করেছি। আমরা খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানি যে
চ্যুতিক্ষণে এই ভবাঙ্গ সম্পূর্ণ বিনাশ। এই ভবাঙ্গ কোনো তার চলাচল কার্যক্ষেত্র কোনো কিছু আর নাই, এটা শেষ। এখানে এটা মৃত্যুবরণ করার পরে এটাই শেষ। আমার মনুষ্যলোকীয় ভবাঙ্গ এটা এখানেই শেষ। যেই প্রতিসন্ধি বিজ্ঞান নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেই প্রতিসন্ধি বিজ্ঞানের সমস্ত লেশকোষ, এখানেই যাবতীয় সমস্ত কিছু বিনাশ। এদূর পর্যন্ত কি আমাদের জানা আছে এনি? আমরা চ্যুতিক্ষণে আমাদের এখান থেকে কি যায়, আবার প্রতিসন্ধি গ্রহণ করার জন্য বা প্রতিসন্ধি হওয়ার জন্য কি অবস্থা তৈরি হয় বা কেমন হয়, এটা মনে আছে কারো? দীপেন বাবু বলেন। সাউন্ড আসতেছে না আপনার। বান্তে শেষের চ্যুতিক্ষণ যেটা আমরা দেখেছি, যেটা নিয়ে চ্যুতি হয়, ওই চ্যুতিক্ষণ নিয়ে কিন্তু আবার প্রতিসন্ধি হয়। ওই জায়গাটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো একজনে বোঝার চেষ্টা করলে একজনে উত্তর করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই ভবাঙ্গ দ্বারা আমাদের এই সরায়তনের মাধ্যমে বর্তমানে যেই চিত্তগুলো আবার নতুনভাবে নবায়িত হয়েছে, ওই চিত্তগুলো থেকে এই চিত্তের পরিমাণ কিরকম? একদিনের চিত্তের পরিমাণ, 1 ঘন্টার চিত্তের পরিমাণও গণে আমরা শেষ করতে পারবো না। এটা গণা সম্ভব না, এটা না, একদম না। ঠিক আছে, এরকম আমার সারা জীবনের, শুধু সারা জীবনের ব্যাপার না, এবারে আসুক এবার অনন্ত অনন্ত জন্ম জন্মান্তরীণ সমস্ত চিত্তগুলোও এভাবে পুঞ্জীভূত হয়ে থাকে। আমাদের এই ভবাঙ্গ কার্যক্রমের মধ্য দিয়েই এগুলো ধাবমান, চলমান, প্রবাহিত অবস্থায় এগুলো চলতে থাকে। ওইখান থেকে যে কোনো একটা চিত্ত যেটা পুনরায় জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখে, এগুলোকে আমরা প্রতিসন্ধি বিজ্ঞান বলি। ওখান থেকে যে কোনো একটা প্রতিসন্ধি বিজ্ঞান আবার পুনরায় ও ভবাঙ্গ তৈরি করার পরিবেশ পাইলে, যেমন ভবাঙ্গ বা যেই লোকে যায় সেই লোকের অনুপাতে অনুযায়ী, সেই দেহের অনুযায়ী, সেই জায়গার অনুযায়ী সব কিছু মিলেমিশে ওই প্রকারে আবার সেখানে সে ভবাঙ্গ নতুন করে তৈরি করে। তাহলে আমার বর্তমান ভবাঙ্গ ওখানে টোটালি নাই, এটা তো এখানেই সমাপ্ত। এই ভবাঙ্গ টোটালি ওখানে যায় নাই, তবে এই ভবাঙ্গের মাধ্যমে যে চিত্তগুলো তৈরি হয়েছে এবং অনন্তকালীন অনন্ত ভবাঙ্গের মাধ্যমে যেই চিত্তগুলো তৈরি হয়েছে, সেখান থেকে যে কোনো একটা চিত্ত আমার বর্তমান চিত্তশক্তি অনুযায়ী, বর্তমান আমি কিভাবে জীবন পরিচালিত করলাম, কিভাবে চিত্ত গঠন করলাম, ওগুলোকে কেন্দ্র করে আমার আবার ভাবি চিত্তটা প্রতিসন্ধি চিত্ত কোনটা হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমার উপরে আমার আয়ত্তভূত থাকে না, ততক্ষণ পর্যন্ত এটার অনিশ্চিত। আমার আয়ত্তভূত কখন হয়? আমরা কখন এটাকে আয়ত্তভূত করতে পারি? করা যায় কি আয়ত্তভূত? নাকি সর্বসময়ের জন্য আমাদের আয়ত্তভূততার বাইরে, আমাদের আয়ত্তের বাইরে? এই চিত্ত কন্ট্রোলিং এর ব্যাপারটা আমরা কি কখনো আয়ত্ত করতে পারি, আমাদের আয়ত্তে রাখতে পারি, আমাদের অধীনস্থ রাখতে পারি? পারি না কখনো। এনে অন্তে চিত্ত আয়ত্ত করা যায় তো, বিদর্শন ভাবনা মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সেখানে তো চিত্ত আয়ত্ত, চিত্তকে সমাধিত মানে স্থির রাখা যায়। আমরা অপর্ণা চিত্ত পড়েছি, এরকম অনেক চিত্ত পড়েছি, চিত্ত তো স্থির রাখা যায়। বিজয়বাবু বলেন, চিত্তকে আয়ত্ত করা যায়, আয়ত্তে রাখা যায়?
মিউট করা। ধ্যানের অনুশীলনের মধ্যে চিত্তকে বসায় ঠিক আছে, মিউট করে দেন। আর রুমের মধ্যে এতজন থাকলে আপনি ক্লাস করতে বুঝবেন না, পারবেন না, এগুলোকে বাইর করে দেন। না, আজকে বামটা আমি আরেক জায়গাতে আছি, ওইখানে আচ্ছা, ক্লাসে ঠিক আছে, করলাম নইলে ক্লাস, কিন্তু মনে মানে না আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আরেক জায়গাতে আছি। তারপরে এনি দীপেন বাবু, যেটা চলছে কথা ওটার প্রসঙ্গে বলেন। আমার মতে চিত্তকে আয়ত্তে রাখা যায় না, কারণ আমি যদি ধ্যান করি, যতক্ষণ ধ্যান করবো ততক্ষণ এটা হয়তো আবার আয়ত্তের মধ্যে থাকতে পারে, কিন্তু পরক্ষণে এটা আবার আগের মতোই অস্থির চঞ্চল হয়ে যায়। দেবাইনি বলো। বান্দে আমি প্রশ্নটা শুনি নাই, নেটে সমস্যা করেছিল যে কেটে গেছিল লাইন, আমি এখন ঢুকছি। প্রশ্নটা কি ছিল যে? প্রশ্নটা চিত্তকে আয়ত্ত করা যায় কিনা, এটা পুরোটা সিস্টেমটা বেশি লম্বা হয়ে গেছে, এখন আবার এটা পুনরায় বলতে আমিও পারবো না। আর অমিতাপূর্ব বলবেন? আচ্ছা বাবা, আমি এখানে চিত্তকে তো মানে এমনি আয়ত্ত করতে হলে চিত্তকে তো আয়ত্ত করা, চিত্ত তো ক্ষণে 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 পাল্টায়। যেটা এই মুহূর্তে চিত্ত মানে আমরা ক্ষণিকের মধ্যে যেটা অনবরত চলে যাচ্ছে আমাদের, মানে এই এখন দেখছি একরকম, আরেকটা আর মানে ক্ষণে ক্ষণে আরেক রকম হয়ে গেছে। তো আমরা হয়তো ধ্যান ভাবনায় বসি, ভাবনায় বসলে হয়তো কিছুক্ষণ একটু রাখতে পারি, তারপর আবার আয়ত্তে চলে যায়। এটা সাময়িকের জন্য হয়তো আয়ত্তে থাকে, যতক্ষণ না পর্যন্ত মানে অরহত হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আয়ত্ত তো রাখা যাবে না মনে হয়। ঠিক আছে, আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহ খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। চিত্ত আয়ত্ত করা যায়, চিত্ত আয়ত্ত করা না যাইলে আমরা কখনো ধ্যান আদি লাভ করতাম না। চিত্ত আয়ত্ত করা যায়, চিত্ত আয়ত্ত করা না গেলে কখনো আমরা শ্রুতাপত্তি মার্গফলাদি লাভ করতাম না, কখনো আমরা অরহত হতে পারতাম না, পারতেন না কেউ, হ্যাঁ, এবং সম্মুখ সম্বুদ্ধ আদিও হতে পারতো না। এটা যে এই লোকোত্তর শক্তিগুলো লাভ করার জন্যে এবং লোকীয় ধ্যান চিত্তগুলোও লাভ করার জন্যে এই চিত্তকে বশীভূত করতেই হয়, আয়ত্তভূত করতেই হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের এরকম আয়ত্তভূততার ব্যাপার আছে। সব কিছুর পরেও আবার এই সময়ে আমাদের যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এই সময়ে, কোন সময়ে, এই ভবাঙ্গ শেষ হওয়ার পরে যখন এটা চ্যুতি হয়ে যায়, তখন এই ভবাঙ্গের কার্যক্রম শেষ হয়ে যায়, তখনের সময়ে আমাদের এই যে নতুন করে একটা যে চিত্তের আবার যে সংযোগ তৈরি হয়, নতুন যে আবার প্রতিসন্ধি তৈরি হয়, ওই প্রতিসন্ধির ক্ষেত্রে এখানকার কোনো ভূমিকা রাখতে পারি কিনা, আমাদের এই জন্মের পক্ষ থেকে আমরা কোনো ভূমিকা রাখতে পারি কিনা, বা ভূমিকা রাখার মতো কোনো এরকম কোয়ালিটি, কোনো ক্ষমতা আসলে আছে কিনা, এটাই আমাদের প্রশ্ন ছিল। হ্যাঁ, সেখানকার মধ্যে উত্তরের মধ্যে আমাদের যারা সুন্দর বলেছেন, অমিতাভ বড়ুয়া ঠিকঠাক বলেছেন। হ্যাঁ, অবশ্যই এটাকে কন্ট্রোল করা যায়, আয়ত্তাধীন করা যায়। কিভাবে? ক্রমান্বয়ে রূপগোচর অরূপগোচর চিত্তগুলো যেভাবে আমরা দেখেছি, সেটাও সাময়িক সময়ের জন্য, সাময়িক কালের জন্য, কিন্তু স্থায়ীভাবে আমরা একটা বিষয় জানি, বুঝি, শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে অন্তত ঊর্ধ্বভাগীয় সাইটের বা কামসুগতি ভূমির সাইটের গুলো চালু থাকবে, আর বাকিগুলো সব স্টপ হয়ে যাবে, বাকিগুলো আর কাজ করা বন্ধ করে দেবে, কাজ করতে পারবে না। চিত্ত থাকবে, চিত্ত অন্যান্যভাবে ফল দিবে ওই চিত্তগুলো, কিন্তু প্রতিসন্ধি চিত্তের আকারে আর ফল দেওয়া সম্ভব নয় যদি কোনো সরাসরি কোনো অধোভাগীয়
ওরকম কোনো চিত্ত যদি জমা থাকে, তাইলে এটা আমার কন্ট্রোলাধীন হয়ে গেল না এক প্রকারের, এক সাইড। বুঝা গেছে দীপেন বাবু? এদ্দুর বুঝছেন? এদ্দুর আরো আছে কথা। এটা কি আমার কন্ট্রোল? একটা সাইডের জন্য কি কন্ট্রোল? আমার 5টা সংযোজন, 3টা সংযোজন আমার টোটালি আর উৎপন্ন হবে না, এবং আরো 2টা অর্ধভাগীয় সংযোজন থাকলেও এটা আবার আমাকে পুনরায় প্রতিসন্ধি চিত্ত হিসেবে ফল দেবার মতো ক্ষমতা রাখে না। আরো 2টা অর্ধভাগীয় চিত্ত, কামরাগ এবং ব্যাপাদ, এই 2টা অর্ধভাগীয় চিত্ত না, এই অর্ধভাগীয় সংযোজন না, কিন্তু হইলেও এরা প্রতিসন্ধি আকারে আমাকে আর জন্মান্তর করানোর মতো ক্ষমতা আর নাই। তার মানে আমার এদ্দুর পর্যন্ত কন্ট্রোল। এটা ক্রমান্বয়ে যখন সুকৃতিগামী হবে আরেকটু কন্ট্রোল, অনাগামী হলে একেবারে আমার ব্রহ্মলোক ছাড়া আমি আর কোথাও, শুদ্ধবাস ব্রহ্মলোক ছাড়া কোথাও আমার আর হচ্ছেও না, এটা আরো কন্ট্রোল হয়ে গেল। একেবারে যখন অরহত ফলে প্রতিষ্ঠিত হয় তখন একবার পরিপূর্ণভাবে কন্ট্রোল, আমার কন্ট্রোলাধীন। এই ছাড়াও আমরা যে ক্ষণিকভাবে, দীপেন বাবুও সেটা বলেছেন, ক্ষণিকভাবে আমরা তো কন্ট্রোল করি বিপাশনার মাধ্যমে, বিভিন্ন ধ্যান ও চিত্ত একাগ্রতা করার মাধ্যমে। এগুলো কন্ট্রোল না? এগুলো কন্ট্রোল। তবে ওই প্রতিসন্ধি ক্ষণে যদি মূল ফাইনালি কন্ট্রোলের মধ্যে না যায় তখন এটা হবে না। তবে যারা প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করেন তাদের বেলায় অন্তত এই জন্মের জন্য অন্তত নিশ্চিত। এটা যেহেতু আনন্তারিক কর্ম, এটা প্রথমবার মৃত্যুর পরে ওরা ব্রহ্মলোকে যাবেই ধ্যান অনুসারে, যেই ব্রহ্মলোকে যাওয়ার কথা সেই ব্রহ্মলোকে যাওয়া। কোনো ব্রহ্মলোকে গেলে 2-3 জন্ম পর্যন্ত নিশ্চিত, কারণ একদম সরাসরি ওই ব্রহ্মলোক থেকে সরাসরি মনুষ্যলোকে আসা সম্ভব হয় না, এরকম আমরা দেখেছি না? মনে আছে এগুলো? তার মানে কিছু ধ্যান আছে, ওগুলো করলে আপনার 2-3 জন্মের জন্য আপনার নিশ্চিত। তো নিশ্চিত হলেও এর পরের জন্য আবার অনিশ্চিত, কিন্তু এই মনুষ্যলোকে থাকা অবস্থায় সেই বিষয়টাকে সুসমাধা এখনই করতে পারে, কিন্তু এটা ব্রহ্মলোকে যাওয়ার পরে এই কার্যক্রমগুলো এগুলো আর করার মতো এখানে যে সুযোগ সুবিধা আছে, ব্রহ্মলোকে এই সুযোগ সুবিধা বা এই জ্ঞান চর্চার সুযোগ সুবিধা এটা আর নাই। এই জন্য দেবাতি দুর্লভ, ব্রহ্মাতি দুর্লভ, জগতাতি দুর্লভ, সর্বশ্রেষ্ঠ দুর্লভ ক্ষেত্র এই মনুষ্যলোক। কিন্তু আমরা এমনি নর্মালি কোনো কষ্ট ছাড়া পেয়ে গেছি যে এটার গুরুত্ব আমাদের অনেক সময় বোঝা যায় না, বুঝি নাও, আমরা বুঝতেও পারি না এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। বার্মার একজন অরহত ভান্তে ছিলেন, তিনি সবসময় বলতেন, ওহো মনুষ্যলোকের কি ক্ষমতা, মানুষ যদি একবার যদি জানতো একটা সেকেন্ডও ব্যতিক্রমভাবে কাটাইতো না, এর শক্তি একদম পরিপূর্ণভাবে উপভোগ করত। এমন ক্ষমতা, এমন শক্তি মানুষের আছে, মানুষের হাতের মুঠোয় আছে। উনি প্রায় সময় এগুলো নাকি বলতেন মানুষকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই পুরো যাবজ্জীবনে যা চিত্ত সঞ্চিত হয়েছে সেখান থেকে একটি মাত্র চিত্ত প্রতিসন্ধি আকারে আবার পুনরায় ভবাঙ্গ গঠন করতেছে। এখানকার ভবাঙ্গ ওইখানকার ভবাঙ্গ কোনো রকমের তালমিল নাই, তবে এই ভবাঙ্গের কার্যক্রম ছাড়া সেই ভবাঙ্গ তৈরি হয় নাই। সেই ভবাঙ্গ তৈরি হওয়ার জন্য এখান থেকে যেমন প্রতিসন্ধির একটা কার্যক্রম গেছে, আবার শুধু প্রতিসন্ধি কার্যক্রম দিয়েও সেটা প্রতিসন্ধিকেও দায়ী করা যায় না। সেখানকার পরিবেশ, সেখানকার মাতা পিতা, সেখানকার উৎপত্তি স্থান, সেখানকার পরিবেশ সহ যাবতীয় সবকিছু মিলিমিশিয়ে যে পরিবেশে আবার নতুন ভবাঙ্গ তৈরি হয়েছে, ওই ভবাঙ্গ গঠিত হওয়ার জন্য ওই পরিবেশগুলো সবকিছু দায়ী। সবকিছুর মাধ্যমে ওই ভবাঙ্গটা আবার তৈরি হয়। ভবাঙ্গ বুঝেন তো না এটা? এখন প্রত্যয় তো বুঝেন, অনেকগুলো ব্যাপারে সেপারে গিয়ে আবার পুনরায় সে ভবাঙ্গ গঠিত হয়।
এই ভবাঙ্গ মানে ওই প্রতিসন্ধি চিত্ত দাবি করতে পারে না এই ভবাঙ্গের মালিক আমি। এটা প্রতিসন্ধি চিত্তের দাবি করা মতো অবস্থা থাকে না। কেন থাকে না ইনি? কেন থাকে না দীপেন বাবু? থাকে না কারণ হচ্ছে যে এটা প্রতিসন্ধি চিত্ত মাত্র একটা। সেই সঙ্গে যেখানে সে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তির জায়গা, উৎপত্তির পরিবেশ এবং যেখানে এটা আবার স্থানান্তরিত হয়েছে ওই জায়গার সমস্ত পরিবেশকে কেন্দ্র করেই ওখানে আবার নতুনভাবে এই ভবাঙ্গটা সেট হয়। তাহলে মনুষ্যলোকের ভবাঙ্গ ওইটা আমরা বলতে পারি আর সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এটার কার্যক্রম এখানেই শেষ। ওটা আবার নতুন করে কার্যক্রম শুরু হলো। তবে ওই কার্যক্রমটা এখান থেকে না গিয়ে চিত্ত না গিয়ে ওটা হতে পারেনি। এটাই হচ্ছে যে জাস্ট হ্যাঁ এটা হলে ও তাহলে একেবারে জন্মান্তরা তা এত সোজা সাপটা করে বলে ফেললে কি হয় জন্মান্তর আছে। সোজা সাপটা করে বললে তো আর এত নিগূঢ় বিষয় একদম প্রকৃত সত্য যেমন যেমন আছে ঠিক তেমন তেমন তো আর জানাজানি বুঝাবুঝি আর হবে না। তাহলে এখানে আবার অনাত্মা কোত্থেকে আসতেছে? এই অনাত্মা এবার আমি প্রতিসন্ধিটা নিয়ে এবার বুঝার চেষ্টা করেন। আমার যে ওই প্রতিসন্ধি চিত্ত যেটাকে আমরা বলতেছি 19 প্রকার প্রতিসন্ধির মধ্যে যেকোনো একটা প্রতিসন্ধি চিত্ত। তাহলে এই প্রতিসন্ধি চিত্তটা কিসের কি দেখেন তো? এটা গঠিত হওয়ার জন্য আমার বর্তমানের স্বরইন্দ্রিয়ের কার্যক্রমের মধ্যে যেকোনো একটা কার্যক্রম লেগেছে এবং ওই সময়ের যে আলম্বন সেটা লেগেছে এবং সেই সময়ের আরও যাবতীয় যাকে কেন্দ্র করে যেই বিষয়গুলোকে কেন্দ্র করে ওই সময়ের যেই চৈতসিকগুলো ছিল সকল চৈতসিকগুলোর সমন্বয়ে ওই প্রতিসন্ধি বিজ্ঞানটা উৎপন্ন হয়েছিল, তাই তো? এবং এটা উৎপন্ন হওয়ার পরে এতদিন এভাবে এটাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম ছিল। ওই প্রতিসন্ধি বিজ্ঞানকে বাঁচিয়ে রাখার কার্যক্রম এরাই মিলেমিশে করে। আমাদের এই চিত্ত জগতের মধ্যে ভবাঙ্গ জগতের মধ্যে ওরাই বাঁচিয়ে রাখার জন্য এই কার্যক্রমগুলো করে। বুঝেন এটা করে যে কিভাবে? আমাদের এই প্রতিসন্ধি চিত্তগুলোকে বাঁচিয়ে রাখার কার্যক্রমগুলো কে পরিচালিত করে? ওরাই আমাদের এই চৈতসিক জগতের মধ্যেই এগুলো এইভাবে বেঁচে থাকে। কিভাবে বেঁচে থাকে এ নিয়ে একটু উদাহরণস্বরূপ বলতে পারবে? কে বাঁচিয়ে রাখে এই প্রতিসন্ধি চিত্তগুলোকে? ভান্তে এটা বাঁচিয়ে রাখে বলতে ওইটা আমাদের যে প্রতিসন্ধিটা হয় সেটা হচ্ছে যে আমাদের ওই শেষ চ্যুতিক্ষণ যেটা ছিল ওই চ্যুতিক্ষণ নিয়েই কিন্তু মানে আমাদের প্রতিসন্ধিটা হয়। হওয়ার পর ওইটা এই যে বললেন মানে একটার মাধ্যমে একটা যে প্রত্যয় এটার মাধ্যমে এটা সৃষ্টি এটার মাধ্যমে এটা সৃষ্টি ওরাই ওইসব বাঁচিয়ে রাখে। আরেকটা হচ্ছে যে আমাদের পরিবেশগত একটা ব্যাপার থাকে, আহারজ ব্যাপার থাকে, মানে সব মিলিয়ে কিন্তু ওগুলা তুমি একটু পরিচালিত পরে করে। চলে গেছো, আরো একটু আগে আমাদের বর্তমানে অনেকগুলো প্রতিসন্ধি চিত্ত 19 প্রকারের মধ্যে অনন্তগুলো জমা আছে না এখন? মানে এগুলো এক হিসাবে সবগুলো এখন বেঁচে আছে না? এগুলো সুযোগ পাইলে এগুলো মানতে সবগুলো আছে। আবার তা দিলে মাত্র হ্যাঁ, সবগুলো আবার গজায় যাবে না, ফুটে যাবে না? বানতে তা দিলে মাত্র বোঝা গেছে? এগুলো সবগুলো ডিমের আকারে সুপ্তভাবে আমাদের কাছে এগুলো আছে। তো এগুলো বাঁচিয়ে রাখে কে? এই যে প্রতিসন্ধি চিত্তগুলো তাইলে বেঁচে আছে না? এগুলো সুযোগ পাইলেই যে ইন্ধন পাইলেই যে আবার যে জেগে উঠবে তার মানে এগুলো বেঁচে আছে। এগুলোকে কে বাঁচিয়ে রাখে? বানতে এটা তো মানে সংস্কার না যে আমরা যেটা করতেছি ওইটা তো বুঝলাম। কে মধ্যে বাঁচিয়ে রাখে এগুলোকে? কর্মবীজ বানতে হ্যাঁ? কর্মবীজ কর্মবীজ আর ওগুলাই কি? তো কর্মবীজ আর কি? এই ওগুলা কর্মবীজকে কে বাঁচিয়ে রাখতেছে? আমাদের চিত্ত হ্যাঁ, এটা আমাদের চিত্ত হয়তো বা ওই অবিদ্যাই এগুলোকে আদর যত্ন করে বাঁচিয়ে রাখতেছে।
অবিদ্যা যতক্ষণ আছে ও যত্ন করে করে এদেরকে বাঁচিয়ে রাখে, বুঝছেন? এদের মা বাবা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা সব হচ্ছে কে? অবিদ্যা। হ্যাঁ, অবিদ্যা নানা জাতীয় ওর খেলার সাথী, তার খেলার জিনিসপত্র, যা যা কিছু আনন্দ ফুর্তি করার জন্য যা যা কিছু লাগবে না লাগবে এগুলো সব অবিদ্যায় ব্যবস্থা করে দেয়। এই জন্য ওরা সবাই বাঁচে থাকে, বা যতটুকু তাপমাত্রা দরকার, ওটা যেমন আমরা এরকম কোনো ডিম বা কোনো কিছু সংরক্ষণ করতে অনেক কিছু রকমের ব্যবস্থা রাখি না, এখানেও এই চিত্তগুলোকে এভাবে বাঁচিয়ে রাখার জন্য অবিদ্যা তার নিজস্ব কোয়ালিটি বলে ও এগুলোকে বাঁচিয়ে রাখে। বেশি কঠিন হয়ে গেছে বিষয়টা, এটা বুঝবেন। তবে আমি যেখানে যেখানে বলতেছি সেখানে সেখানে পৌঁছে যেতে হবে, তাহলে বুঝে যাবে। দীপেন বাবু বুঝছেন আশা করি? না বুঝলে এগুলো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করিয়ে। ভান্তে ওই যে চিত্তের জীবনী শক্তি যেটা জীবিতেন্দ্রিয় বলা যায়, সেখানে কি ওইটার কোনো কার্যক্রম থাকে নাকি, যে বাঁচিয়ে রাখার ব্যাপারটা? হ্যাঁ, এগুলো এক কথায় এটা বলছি তো, এগুলো আর সবগুলো এমনিতে এসে যাবে। অবিদ্যা তো অবিদ্যা না শুধু, অবিদ্যা ও সংস্কার গঠনের মাধ্যমে, অবিদ্যা থাকলে সংস্কার হয়, সংস্কার তৈরি হয়, আর সংস্কার তৈরি হওয়ার মাধ্যমে এদেরকে বাঁচিয়ে রাখার সমস্ত কার্যক্রম সে পরিচালিত করে। এই অবিদ্যার জায়গায় যখন বিদ্যা ক্রমান্বয়ে উৎপত্তি হয়, তৈরি হয়, তখন আস্তে 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 অবিদ্যা ক্ষীণ হয়, বিদ্যা শক্তিশালী হয়, আর এই চিত্তগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে করে মারা যায়। এই প্রতিসন্ধি বিজ্ঞানগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে মারা যায়। যেমন শ্রুতাপত্তি মার্গ লাভ করার সঙ্গে সঙ্গে আমার অধোভাগীয় যেই চিত্তগুলো ছিল, যে প্রতিসন্ধি বিজ্ঞানগুলো ছিল, এগুলো একদম সমূলে বিনাশ হয়ে গেছে। এগুলো যতই তা দিলেও আর এগুলার ফুটাবে না। আপনি একদম দিনে রাতেও তা দেন আর ফুটাবে না। তার মানে ওই বিদ্যার কারণে ওগুলো নষ্ট হয়ে গেছে, প্রাথমিক বিদ্যা। দ্বিতীয় স্তরের বিদ্যার কারণে আরো এক ধাপের গুলো নষ্ট হয়ে যায়, তৃতীয় স্তরের বিদ্যার কারণে আরো এক ধাপের গুলো নষ্ট হয়ে যায়, চতুর্থ স্তরের বিদ্যার কারণে সমূলে যত রকমের এরকম বীজ, প্রতিসন্ধি বিজ্ঞান নামক বীজ রয়েছে, সব বীজগুলো শেষ, আর বীজ নাই, মরে গেছে সবগুলো। অবিদ্যা ধ্বংস হয়ে গেছে, অবিদ্যা ধ্বংস হয়ে গেলে এই জাতীয়গুলো সব ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে আর সময় নেবেন, এখানে দিবেন বাবু, আর এনে আর দরকার আছে। আমরা আলোচনা করতেছিলাম যে সকায় দিকটি, তারপরে আপনাদের আবার মাথায় চলে আসছে যে আমি যখন আবার উল্টা করে ঘুরাই বললাম অনাত্মা, এভাবে অনাত্মা সিস্টেমটা আপনারা বুঝতেছেন কিনা? হ্যাঁ, ওটা তাইলে অনাত্মা সিস্টেম বোঝানোর জন্য আমরা এখানে আবার লাস্ট পর্যায়ে কি আলোচনা করলাম, যে প্রতিসন্ধি বিজ্ঞান। তাহলে প্রতিসন্ধি বিজ্ঞান কি এটা দেখতে হবে অনাত্মা বুঝতে হলে। প্রতিসন্ধি বিজ্ঞান কিসের সৃষ্টি এটা দেখতে হবে। প্রতিসন্ধি বিজ্ঞান আমার বর্তমান যেই কার্যক্রমের মাধ্যমে আমি প্রতিসন্ধি বিজ্ঞান তৈরি করি, এটা তো বুঝি না। প্রতিসন্ধি বিজ্ঞান কিভাবে তৈরি হয় এটা কি এখন আমি বুঝি? আমরা বুঝি কি এটা? কি কি জিনিস প্রয়োজন হয়েছে, কি কি বিষয়ের প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা বিষয়ের যে এখানে দারুণভাবে সংলগ্নতা, সংযুক্ততা রয়েছে, এবং ওখানকার একটা জিনিসেরও বেশ কম হইলে ওই প্রতিসন্ধি বিজ্ঞান হয় না, এটা কি ঠিক? ওটা হতো না। তার মানে এখানে প্রত্যেকটা বিষয়ের এখানে সমাবেশ রয়েছে, এককভাবে এখানে কেউ দাবি করতে পারে না ওই প্রতিসন্ধি বিজ্ঞান নিয়ে। এবং সেটা তো শুধু নয়, এই প্রতিসন্ধি বিজ্ঞান অনন্তকালীন জন্ম আগে, অনন্ত কল্পান্তর আগেও যে ভবাঙ্গ ছিল ওই ভবাঙ্গেরও রেশ এই প্রতিসন্ধি বিজ্ঞানের সঙ্গে সংযুক্ততা রয়েছে। বুঝা গেছে? সুতরাং এত বিশাল এবং ব্যাপকভাবে চিন্তা করতে গেলে এরা প্রত্যেকেই একে অপরের দায়িত্ব এভাবে ছেড়ে দেয়, এবং এটা হাজার লক্ষ কোটি পরেও জিজ্ঞেস করলে তারা প্রত্যেকে এভাবে বলবে। কেউ কখনো এটার আত্মত্ব স্বীকার করতে আসবে না। কোনো চৈতসিকই এই কোনো একটা চিত্তের দায়িত্ব নিতে আসবে না।
কোনো প্রতিসন্ধি চিত্তের দায়িত্ব নিতে কোনো চৈতসিক আসবে না। এই জন্য ভগবান বুদ্ধ বলেছেন আদি দেখা যায় না। আদি দেখা যায় না, ঠিক আছে, কিন্তু কিভাবে শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে এটা দেখা যায়। কি কারণে শুরু হয়েছে? অবিদ্যার কারণে। কখন শুরু হয়েছে, কোন জায়গাটা একদম প্রথম, ওটা বোঝা না গেলেও কেন শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে এটা পাওয়া যায়, এটা দেখা যায়। সুতরাং আমরা আগে কারণ ধ্বংস করলে যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভগবান বুদ্ধের এটাই নির্দেশ ছিল। তাইলে আত্মা অনাত্মা সব বুঝতে পেরেছেন। জন্মান্তর কিরকম, বুদ্ধের জন্মান্তর ব্যাখ্যা, জন্মান্তর নয় ব্যাখ্যা, অনাত্মা ব্যাখ্যা, আশা করি বুঝতে পেরেছেন। বিষয়টা এত সহজ না, তারপরে আপনারা আরো ভাববেন, চিন্তা করবেন, আরো বারবার এগুলো আমাকে জিজ্ঞেস করবেন। আস্তে 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 করে এটা সমাধান হবে আপনাদের। আর এটা বুঝে ফেলাও একটা বিশাল ব্যাপার, বিশাল একটা ঝামেলা চুবে গেল। আর এটা প্র্যাকটিক্যাল ভাবে বুঝলে, আপনি যেদিন প্র্যাকটিক্যাল ভাবে বুঝবেন সেদিন আপনি শ্রোতাপত্তি মার গোলাবি। সাংঘাতিক কথা না? যেদিন প্র্যাকটিক্যাল ভাবে বুঝে যাবেন সেদিন কিন্তু আপনি শ্রোতাপত্তি মার গোলাবি। আর থিওরিক্যাল ভাবে বুঝাও এটা চারটিখানি কথা নয়। আচ্ছা, তাইলে আমরা আবার বইয়ের মধ্যে যাই। এখন প্রশ্ন হইতেছে, লোভ, দৃষ্টি ও মোহ চৈতসিক তিনটিকে আসব বলা হয় কেন? আসব বলা হয় কারণ উপসর্গের অর্থ অবধি। অবধি থেকে কথাটা আসছে। অবধি মানে পর্যন্ত। যে চৈতসিক ভবাগ্র পর্যন্ত প্রবাহিত হয়, এগুলো তো আমরা আলোচনা করে ফেলেছিলাম একবার। কত পর্যন্ত করছি জানি? কামাসবের আলম্বন, রূপ, শব্দ, গন্ধ, না এগুলো আসে নাই। এখানে কামাসব বাবাসবের মধ্যে ওই প্রথম লাইন না, ভবাগ্র মনে হয়, ভবাগ্রর ওইখান থেকে আসছে কথা। অনাগামীর কামাসব ধ্বংস হইলেও ভবাসব সম্পূর্ণ ধ্বংস হয় না। এই বিষয়টা বা আসক্তি বিষয়টা যেটা আছে, আসক্তি বা আসব, এটা একেবারে ব্রহ্মলোকের চরম অবস্থা পর্যন্ত এটার অবস্থান আছে। ভবাগ্র, ওটাকে বলা হয় ভবাগ্র। ওই ভবাগ্র অবধি এটার অবস্থান আছে বলেই এটাকে উপসর্গের অন্তর্গত। অবধি থেকে টা এসছে এবং পর্যন্ত। যে চৈতসিক ভবাগ্র পর্যন্ত প্রবাহিত হয় তাহা আসব। অনাগামীর কামাসব ধ্বংস হইলেও ভবাসব সম্পূর্ণ ধ্বংস হয় না। এই জন্য অনাগামীরা অরহৎ না হওয়া পর্যন্ত শুদ্ধাবাসে থাকেন। অনাগামীরা অরহৎ না হওয়া পর্যন্ত শুদ্ধাবাসে থাকেন। উপাসিকা বাবলি বড়ুয়া, আপনি এটা জানার জন্য আপনি করেছিলেন, প্রশ্ন করেছিলেন। আমাদের আজকের আলোচনাতে কিছুটা পরিষ্কার হয়েছে কি আপনার? উপাসিকা বাবলি বড়ুয়া। হ্যাঁ বন্দনা ভান্তে, হ্যাঁ ভান্তে, একটু হ্যাঁ পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, তারপরে উপাসিকা লাভলি বড়ুয়া। উপাসিকা লাভলি বড়ুয়া, হ্যাঁ হয়েছে, পরিষ্কার হচ্ছে? হ্যাঁ ভান্তে, ঠিক আছে। আমি ইচ্ছে করেই এই জায়গাগুলো একটু আমিও চেষ্টা করতেছি বোঝার জন্য, কারণ অভিধর্ম চর্চা করেন, ঠিক এগুলো একেবারে অভিধর্মের মানে খুব কাছাকাছির একটা বিষয়। নর্মাল শুরু করলে এগুলো বিষয়গুলো জানা কঠিন ব্যাপার না, কঠিন কিছু না, জানে বুঝে। তো এই নর্মাল বিষয়গুলো না জানলে তখন কেউ কিছু জিজ্ঞেস করলে একটু ভুলভাল করে বলবেন, কে পড়াইছে, এরকম কথা চলে আসবে। ওই গোড়াতে এগুলো আমার কথা চলে আসবে। আমার কথা নিয়ে কোনো লাভ নেই, কারণ বলে বানতে আমাদের সঙ্গে পড়তেছে, যে বানতে কোনো মাস্টার না।
কামাশবের আলম্বন রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পষ্টব্য। আর ভবাশবের আলম্বন নিজের সত্তা বা অস্তিত্ব। ভবাশবের আলম্বন নিজের সত্তা বা অস্তিত্ব, এটা একটু ব্যাখ্যা করো দীপেন বাবু। এটা ব্যাখ্যা করার জন্য প্রস্তুত থাকেন। নয়ন বাবু, আপনি লাস্টে করবেন। এর ভিতরেও যারা করতে চাইবেন জানাবেন। বান্তে ভবাশবের অর্থ হচ্ছে ভব মানে জন্ম, মানে জন্মের প্রতি, আমাদের পুনর্জন্মের প্রতি যে আসক্তিটা থাকে ওইটাই হচ্ছে ভবাশব। তো এখানে বলছে যে ভবাশবে নিজের সত্তা বা অস্তিত্ব, অর্থাৎ আমরা যে একটু আগে যে আত্মা নিয়ে যে মানে বারবার আলোচনাটা করেছিলাম, তো এখানে বলছে যে মানে আমাদের এই প্রতিসন্ধি বা আমাদের ভবটাই হচ্ছে যে আমাদের মানে আমাদের নিজের অস্তিত্ব থেকেই, মানে অর্থাৎ এই চ্যুতির সময় যে অস্তিত্ব ইয়াটা ছিল, শেষ চ্যুতি ছিল, ওই চ্যুতি নিয়েই মানে শেষ অস্তিত্ব নিয়েই আমাদের কিন্তু পরের ভব বা জন্মটা প্রতিসন্ধিটা হয়েছে। এটার কারণে মনে হয় বলছে এটা নিজ সত্তা বা অস্তিত্ব। এরপরে কাকে বলতে বলছিলেন দীপন বাবু, বলে? মিউট করা তো আপনার। আচ্ছা, এমনিতে ভবাশবের সংজ্ঞা তো দিদি তো বলছি, তারপর আমি আরেকটু করে বলি। এটা হচ্ছে গিয়ে নিজের অস্তিত্বের প্রতি আকর্ষণ বা শক্তি, বা জন্মের প্রতি আকর্ষণ বা শক্তি, এরকম এটাই মূলত বোঝায় ভবাশব। তো এটা হচ্ছে গিয়ে নিজের একটা প্রভাব প্রতিপত্তির প্রতি আকর্ষণ থাকা, যে আমি যেন এটা হই, আমাকে যেন মানুষ মূল্যায়ন করে, আমাকে যেন মানুষ বেশি গুরুত্ব দেয়, এরকম চিন্তা চেতনা, এগুলো এক ধরনের ভাবাসব। এতটুকু বলতে। নয়ন বাবু, এর আগে কেউ আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ। বান্তে ভবাশবের যতটুকু আমাদের মানে এরিয়া যেটা আমরা বুঝলাম যে অরূপ ব্রহ্মলোকের এই নৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত ভবাশব, তো ভবাশব পর্যন্ত সত্তা বা অস্তিত্ব, সেখান পর্যন্ত জন্ম নেওয়ার যেটা আশা আকাঙ্ক্ষা, সেটা যে সেটার জন্য একটা মনের যে চাহিদা, সেটাকেই বুঝাচ্ছে নাকি? ওইটাতে একটু কনফিউশন বানতে। অমিত বড়ু বলবে? বান্তে এটা ভবাশবের আলম্বন, এটা হচ্ছে মানে এক কথা যদি আমরা বলি মানে পরজন্মে মানে আবার কোন জন্মে নিজের সত্তা ও অস্তিত্ব বলতে, এমনি তো আমরা জানি ওরূপ ব্রহ্মলোক পর্যন্ত মানে জন্মের আছে। তো এখানে এটা মানে মৃত্যুর পরে আমি মানে ওই অমুক কিছু হব, এই যে মানে যে কোনো জায়গায় গিয়ে আমি এরকম হব, এরকম মনে হয়। বানতে আমি তো পুরো পারবো না। ঠিক আছে, আর কেউ বলতে না থাকলে, বলার না থাকলে নয়ন বাবু বলে। ভবাশবের আলম্বন নিজের সত্তা ও অস্তিত্ব। ভবাশব মানে হচ্ছে এই ভবের প্রতি আসক্তি। এখানে যে ওরা যেটা বলছে যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে আসক্তি থেকে যায়, যেমন আমরা অনেকেই দান করার সময় বলি আমি যেন অমুক জন্মে অমুক হয়ে জন্মগ্রহণ করি, আমি যেন এই এই পুণ্যের ফলে অমুক হয়ে জন্মগ্রহণ করি, বা আমি যেন এই জিনিসটা লাভ করি। এই যে একটা আসক্তি আমাদের,
দীপেন যেটা বললো, আমাদের যে প্রভাব প্রতিপত্তি কিংবা নাম যশ খ্যাতির প্রতি যে একটা আকর্ষণ বা আসক্তি, এটা মিলায় আমাদের আবার অনেকেই দান করার সময় এটাও বলে যে যে আমি যেন এই পুণ্যের ফলে বা আমি যেন এই দানের ফলে অমুক স্বর্গের তমুক হয়ে জন্মগ্রহণ করি। এটাই হচ্ছে ভবাশক্তি বা ভবাসবের মানে ওই জিনিসটা, তার যে চাহিদাটা ওটাই হচ্ছে তার তখন আলম্বন, এবং আলম্বনের এটা নিজস্ব সত্তা বা এটাই অস্তিত্ব আর কি বানতে। এইটুকু আমি বুঝছি। ঠিক আছে, আমরা এখন যা আলোচনা করব, আরো দিন যত যাবে এর থেকে আরো গভীর থেকে গভীর হবে আলোচনাগুলো। চেষ্টা করব আমরা সবাই কিছু কিছু আস্তে আস্তে করে নিতে। আমাদের অতীতেও আমরা ভবাসব সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আজকেও হবে। আজকের আলোচনা আপনারা নিজেরাই দেখেন, আপনাদের মধ্যে অনেক তফাৎ এসছে কথাতে। হ্যাঁ, তারপরে আমি আবারও বলছি, খেয়াল করেন। দীপেন বাবু ওই দিন একটা কথা বলছিলেন, না আমি তো চৈতসিক তো দেখতেছি, কিছু কিছু তো এটা কিছু না, এরকম কেমনে বলবো, চৈতসিক না, এরকম কথা বলছিলেন আপনি, মনে আছে? এটা আপনি অস্তিত্ব স্বীকার করতেছেন। কার অস্তিত্ব? চৈতসিকের অস্তিত্ব স্বীকার করতেছেন, বুঝছেন? অথচ চৈতসিকে নিজে ওই চৈতসিকে নিজের অস্তিত্ব সে অস্বীকার করে কি? যতক্ষণ পর্যন্ত ও নিজেই নিজেকে তার অস্তিত্ব স্বীকার করতেও বাধ্য না, রাজি না। আমরা এখানে অবিদ্যার মাধ্যমে, অবিদ্যা আমাদেরকে জোর করে বলা যে কি এর অস্তিত্ব আছে। অবিদ্যা আমাদেরকে বারবার বলা যে কি ওর অস্তিত্ব আছে। এটার অস্তিত্ব যতক্ষণ আমাদের কাছে আছে নামক অবস্থা প্রবাহিত হবে, এই মানসিকতা প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ওই সত্তা নামক অবস্থাও আমাদের কাছে আছে। কারণ ওদের সমষ্টি হইতো, ওই অস্তিত্বের সমষ্টি হইতো সত্তা, নাকি না? চৈতসিকের অস্তিত্বের সমষ্টি হইতো সত্তা, নাকি না? সত্তা কি অন্য কিছু নাকি? এই সত্তার অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত আমার মনে বিরাজমান থাকবে, ওই অস্তিত্বের, ওই মানসিকতা, ওই চিত্তের আলম্বন হচ্ছে যে সত্তা বা অস্তিত্ব। এখন বুঝে গেছে? ওটা একটা মনোবৃত্তি না, ওরকম যে ওই যে মানসিকতা আমার উৎপন্ন হয়ে থাকে, ওটা কি? ওটা একটা চিত্তবৃত্তি, তো একটা চিত্ত, তো ওটা ওই চিত্তের কি আলম্বন? এই সত্তা এবং অস্তিত্ব। এনে পরিষ্কার হয়েছে? একটু বারবার করে এই জায়গাটা একটু করে দেখে নেবা ইউটিউব থেকে। বুঝে গেছে এনি? না বুঝলে বলে থাকো, আমি আরো 2-3 বা 4 বার 2-3 রকমের উদাহরণ কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। আর যদি বুঝে যাও তো আর শেষ। আর এটা বুঝারই কথা নর্মালি, যেহেতু নয়ন বাবুর সঙ্গে এগুলো একদম সূক্ষ্মভাবে আমরা পৌঁছে গেছিলাম না, সেখান থেকে টেনে বলতেছি, সেজন্য। এরপরেরটা হচ্ছে যে কি, দৃষ্টি আসবের আলম্বন অবিনশ্বর আত্মা। নয়ন বাবু বলেন এটা। দৃষ্টি আসবের দৃষ্টি আলম্বন অবিনশ্বর আত্মা মানে একটু আগে প্রাথমিক আলোচনা করতে হবে, আমার ভিতর থেকে আসতে হবে এটা। ঠিক আছে, এনে বলো। এটা যেটা এখন ভবাসক নিয়ে যে আলোচনাটা হয়েছে, ওই ভবাসকের মধ্যে মানে বলেছে যে ভবাসকের আলম্বন হচ্ছে যে নিজের সত্তা বা অস্তিত্ব। তো ওইটাকেই মানে দৃষ্টাসব হচ্ছে যে ওটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। ওই নিজের সত্তাকে মানে আমি সবসময় আমার আত্মা হিসেবে মনে করা, ওইটাই হচ্ছে যে মিথ্যা দৃষ্টি আর দৃষ্টাসব। ওইটার প্রতি মানে ওই
আসব হয়ে থাকা বা অবিদ্যা নিয়ে থাকাই হচ্ছে যে দৃষ্টাসব আত্মার প্রতি। হ্যাঁ, খুব সুন্দর বলেছো একদম, যেটা যখন যেভাবে বলা উচিত সেভাবে। তো আজকে একটা মজার বিষয় যে এটাই, আমরা এই যে জন্মান্তর নিয়ে যে কথা বললাম এতক্ষণ, এবং অনাত্মা নিয়ে কথা বললাম, এই অনাত্মা এবং জন্মান্তর, এটা যদি আপনি যথাযথভাবে বুদ্ধ যেমনটা বলতে চেয়েছেন ওটা যদি বুঝে থাকেন, ওটা সামাদিট্টি, সম্যক দৃষ্টি, ঠিক আছে? এটার বিপরীতে যত অবস্থা আছে সবগুলো মিথ্যা দৃষ্টি। তবে মিথ্যা দৃষ্টির মধ্যে এই দৃষ্টি আসবের মিথ্যা দৃষ্টি হচ্ছে যে এই আত্মাকে এবং অস্তিত্বকে, কিছুক্ষণ আগে যে অস্তিত্বের কথা আসছে, সত্তার কথা আসছে, এই সত্তা আত্মা কে বা এটাকে অবিনশ্বর মনে করা। অবিনশ্বর মানে হচ্ছে যে কি, এটা কখনো নষ্ট হয় না, এটা একেবারে অনন্তকাল ব্যাপী চলতে থাকে, এটার কোনো ক্ষয় নাই, এটার কোনো নষ্ট নাই, এটার কোনো কিছু নাই। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম যে কি, এই ভবাঙ্গের এখানেই সমাপ্তি, এখানেই শেষ। আরেকটা যেটা হবে, এটা এখানকারই সৃষ্টি, তবে একটা মাত্র এত বিশাল কার্যক্রমের মধ্যে ছোট্ট একটা বিচি, বিশাল এক বটবৃক্ষ উদাহরণস্বরূপ ধরে নেন, বিশাল এক বটবৃক্ষ। এই বটবৃক্ষ আবার তৈরি হওয়ার জন্যে শুধুমাত্র একটা বটবৃক্ষের ফল, শুধু একটা বটবৃক্ষের ফল থেকে অনেকগুলো চারা হয়ে যাবে, তাও ওখান থেকে একটা মাত্র বিচি, ছোট্ট একদম বিচিটা থাকে। ধরে নেন বা মনে করেন ওই বটবৃক্ষ পুরো এই কার্যক্রম শেষ হইলে ওই বিচিটা পরিবেশ পাইলে আবার সে বটবৃক্ষ হতে পারে, হওয়া সম্ভব হয়। ঠিক আমাদের জীবন চক্রেরটা এরকম। তো তাই বলে আপনি বলতে পারেন না যে এই বটবৃক্ষ সেম, বলা যায় না। এবং এই বটবৃক্ষ ছাড়াও ওই বটবৃক্ষের অস্তিত্ব তৈরি হয়েছে এমনও বলা যায় না। আবার ওই বটবৃক্ষের বীচিও শুধু বলতে পারে না শুধুমাত্র আমার পুরো এটার মধ্যে পুরো আমার ক্ষমতা, আমার অধিকার। আরে তোমার অধিকার তো তুমি এই ছোট্ট বিচিয়ে না, যাবতীয় তোমাকে রসদ জুগিয়েছে কে? এই মাটি, বাতাস, তাপ, এরা সবাই মিলেমিশে রসদ জুগিয়েছে বলে বিশাল জানোয়ার হয়ে বটগাছ হয়েছে না? বুঝে গেছে? তাহলে বিচি তো এর দূরে না জিনিস, কিন্তু ওর দূরের মধ্যেই তার যে ক্ষমতা সে লুকিয়ে রেখেছে, ওটার প্রেক্ষিতে ও বিশাল আয়তন দখল করে বিশাল বড় বটবৃক্ষে রূপান্তরিত হয়। ঠিক আমাদের এই অনন্ত কর্মরাশি প্রতিসন্ধি বিজ্ঞান থাকলেও ওই বটবৃক্ষের এরকম যেরকম তুলনা দিলাম, উদাহরণ দিলাম, ওরকম করে। ঠিক এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, আবার সম্পর্ক আছে। এ কোনোটাই কথা একান্তেই বলা যায় না। যেটাই বলবেন বলেন, এদিকে এরকম করে বললেও এটা ভুল আছে, ওরকম করে বললেও এটাও ভুল আছে। এই বিষয়টাকে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, উত্তম রূপে বুঝতে পারা সামাদিট্টি। আর এটা বুঝতে না পারা, একেবারে এটা একই রকম, আমার চিত্ত এই হতে সে পর্যন্ত একই রকম রয়ে যাচ্ছে, অবিনশ্বর মনে করা বা আত্মা মনে করা, এটা হচ্ছে যে এই দৃষ্টি আসবের অন্তর্গত। গেল তাহলে কয়টা? কামাসব, ভবাসব, দৃষ্টি আসব, এরপরে আছে অবিদ্যা আসব, এই সমস্তের সহিত জড়িত। খুব সুন্দর উত্তর, দেখছেন? এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করছি এগুলো সবগুলোর সঙ্গে অবিদ্যা আসব জড়িত। তারপরও এনে সুন্দর করে বলো অবিদ্যা আসব সম্পর্কে, এটাতে লেখা নাই, তুমি নিজে থেকে বলো, তারপরে দীপেন বাবু বলবেন, তাহলে আগের এই দুই তিনটে গুলো কদ্দূর পরিষ্কার হয়েছে এটাও বোঝা যাবে। নয়ন বাবু লাস্টে বলার জন্য প্রস্তুত থাকেন। হ্যাঁ নি বলতে অবিদ্যাসব বলছে যে এই সমস্ত মানে আমরা উপরে যে কামাসব, ভবাসব, দৃষ্টাসব
যেগুলা নিয়ে আলোচনা করেছিলাম মানে সবগুলার হচ্ছে যে মানে অবিদ্যাই হচ্ছে যে দায়ী সবকিছুর জন্য। এই যে আমরা যে আত্মা মনে করি সেটাও হচ্ছে যে অবিদ্যার কারণে, বা আমরা আর্য চতুরার্য সত্য সম্পর্কে যে জানতে পারি না বা দুঃখকে চিহ্নিত করতে পারি না, সেটার জন্য হচ্ছে অবিদ্যা। অবিদ্যার কারণে আসলে আমরা এভাবেই মানে ভবর মধ্যে মানে এগুলা ঘুরপাক খাচ্ছি। কারণ মানে অবিদ্যার কারণে আমরা এই যে মানে তৃষ্ণার প্রতি যে লোভের প্রতি সবসময় আসক্ত থাকি। এই সব মিলিয়ে বানতে হচ্ছে অবিদ্যা। যখন আমাদের বিদ্যা উৎপন্ন হবে তখনই আমরা যখন আর্য অষ্টাঙ্গিক দুঃখটা চিহ্নিত করতে পারবো, চতুরার্য সত্য সম্পর্কে যখন জ্ঞাত হব, আর্য অষ্টাঙ্গিক মার্গের পথে যখন হাঁটতে পারবো, তখন আমাদের বিদ্যাটা উৎপন্ন হবে। আর এই অবিদ্যা একদম আমাদের অরূপ 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 লোকে পর্যন্ত এই অবিদ্যা সবটা থাকবে। যতক্ষণ পর্যন্ত শ্রোতাপত্তি সক্রিয়তাগামীর মধ্যে মার্গফল লাভ করতে পারবে না, ততদিন পর্যন্ত এই অবিদ্যাটা আমাদেরকে এই ভবর মধ্যে মানে ঘুরপাক করাবে, জন্ম মৃত্যু এভাবে ঘুরপাক খাবে। ঠিক আছে, অমিত বড়ুয়া বলে। বলতে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলি পড়ে আসছি, যেমন কামাসব, ভবাসব, দৃষ্টাসব, এখানের মধ্যে আমি লোভ, দেশ, মোহ, চৈতসিক এগুলোর কারণে বলতে আমাদের অবিদ্যা উৎপন্ন হয়। মানে আমরা আর্য সত্যকে যদি সঠিকভাবে না জানি, দুঃখ কি, দুঃখ কোত্থেকে মানে উৎপন্ন হয়, দুঃখ নিরোধ কিভাবে হয়, দুঃখ নিরোধের উপায় কি, যেহেতু আমরা এগুলো জানি না, তো এই না জানার কারণে আমাদের অবিদ্যা উৎপন্ন হয়েছে। এবং এগুলোর কারণে আমাদের লোভ, দেশ, মোহ, তৃষ্ণা মানে এগুলো মানে উৎপন্ন হয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের মানে অকুশল কাজ করায়। অকুশল কাজ করার পরে আমাদের অকুশল সংস্কার সৃষ্টি হয়। যেমন আমরা পতিত্ব সমুৎপাদ ওখানে পড়ছিলাম, অবিদ্যার কারণে সংস্কার। এইভাবে মানে আমরা ওই একটা জন্মের পরে মানে একটা জন্মের সাথে অন্য জন্ম, মানে এইভাবে করে আমরা ঘুরপাক করে চলেছি। মানে এটাও একমাত্র অবিদ্যা সব কারণে, অবিদ্যার কারণে। দীপেন বাবু বলার কথা ছিল না, বলেন। আরো কেউ বলতে চাইলে বলেন। প্রশ্নটা আর একবার বলবেন। প্রশ্নটা হচ্ছে যে অবিদ্যা, আসব, আমরা তিনটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। চারটার বেলায় বলতেছে যে এগুলো সবগুলোর অন্তর্গতই হচ্ছে যে অবিদ্যা, আসব। তো এটা আমাদেরকে একটু লেখা যেহেতু হয় নাই, আমাদেরকে একটু পরিষ্কার করে বলবেন যে। তো অবিদ্যা হচ্ছে গিয়ে যেটা ওই এতক্ষণ বলছে যে চারি আর্য সত্য সম্পর্কে না জানা, এটা হচ্ছে গিয়ে অবিদ্যা। তো এগুলো যদি জানা না থাকে তাহলে আমাদের লোভ, দৃষ্টি, মোহ এই জ্যোতিষিক গুলো আমাদের মধ্যে থাকবে, যেগুলোর কারণে ভাবাসব, দৃষ্টি সব, কামাসব, ভাবাসব, দৃষ্টাসব এগুলো উৎপন্ন হয়। তো এটা চারি আর্য সত্য জানা না থাকার কারণে, অর্থাৎ অবিদ্যা আসবের কারণে মূলত ওই বাকি তিন আসব গুলো উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নয়ন বাবু বলার কথা ছিল, বলবেন? একটু বলি না, বলেন। এখানে সবাই বললো এটা হচ্ছে আসলে অবিদ্যাটা কি? অবিদ্যাটা হচ্ছে অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণেই কিন্তু আমার সমস্ত দুঃখের সৃষ্টি। কিন্তু দুঃখের সৃষ্টি আমরা জানি যে দুঃখ আছে, মানে আমরা কষ্ট পাচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, এটা আমরা কিছুটা হলেও অনুভব করি। আবার দুঃখের পরে একটা সুখ আসে। এই ভবের মধ্যে আমরা যে প্রবর্তন গুলা আমরা
কন্টিনিউ করতেছি, এগুলো সবগুলোর পিছনে কিন্তু একদম আপনি যদি সূক্ষ্ম ভাবে চিন্তা করেন, এটা অবিদ্যারই কাজ। অবিদ্যায় কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোকে বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি এটা কিন্তু এই মূল শক্তিটা হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা। আমার যখন এই জ্ঞান আসবে বা আমার যখন জ্ঞান উৎপন্ন হবে, তখন যে উপায়গুলো আমরা নিরোধ করার জন্য চিন্তা করবো বা জ্ঞান গিয়ে কাজ করব। তখন আস্তে আস্তে অবিদ্যাটা আমার কাছে চলে যাবে। যখন চারি আর্য সত্য যখন আমার মধ্যে উৎপন্ন হবে বা আমি চিনতে পারবো, আমি বুঝতে পারবো, তখন এই অবিদ্যা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে। তখনই আমার বান্তে এখানে মুক্তি হবে। নয়তো এই অবিদ্যা আমাদেরকে এই বিভিন্ন ধরনের আসক্তির মধ্যে আসক্ত করে আমাদেরকে এই গুরুপাকের মধ্যে রাখবে। এই জন্য বলা হচ্ছে যে অবিদ্যায় এই সমস্তের সহিত জড়িত, মানে জড়িতটাই মূল, অজ্ঞানতায় বিদ্যায় হচ্ছে মূল। এটার কারণেই আমাদের সমস্ত যন্ত্রণার জীবন। ঠিক আছে, অবিদ্যা সব ভান্তে এখানে বলো। ভান্তে আরেকটা কথা, অবিদ্যা সব ভান্তে এটা অরহত্ত মার্গ পর্যন্ত ভান্তে থাকে যে হ্যাঁ, অরহত্ত মার্গ পর্যন্তই থাকে। আর বাবা সব হচ্ছে যে অনাগামী পর্যন্ত। হ্যাঁ, তারপরে ওগুলো সবগুলোর মধ্যে অবিদ্যা সব আছে, এটা তো ঠিক না? ভান্তে হ্যাঁ, হ্যাঁ, একদম অরহত মার্গ পর্যন্ত অবিদ্যা সব আছে। আচ্ছা, তবে তাহলে হ্যাঁ, ওনাদের অবিদ্যাসবটা আমাদের মতো অবিদ্যাসবের মতো না। ওনাদের অবিদ্যাসবের ওইটা হয়তো ইয়েটা হয় না, ফলটা হয় না, সংস্কারটা হয় না, ওরকম অবিদ্যা আছে। ঠিক আছে, সবাই খুব সুন্দর করে বলছেন এবং চিনছেন, আগে থেকেও আপনারা জানেন, ক্লাস করেও আপনারা আবার সমৃদ্ধ হয়েছেন। আমরা সকলের পরিপূরক হিসেবে আমরা এটা জানিছি, বুঝেছি। অবিদ্যা আমাদের সবসময় মনে রাখা উচিত। অবিদ্যা কি, কেন, কিরকম, এটা কেউ বললে মাত্র যাতে আমরা বুঝতে পারি। অবিদ্যা মানে হচ্ছে যে জগতে যত কিছু বিষয় আছে, জগতে প্রত্যেকটা বিষয় অনিত্য। শুধু নর্মালি অনিত্য এমন না, অত্যন্ত দ্রুত গতিতে অনিত্য। কত দ্রুত গতি এটা প্রমাণ পর্যন্ত করা সম্ভব না। যেমনি চিত্তের তেমনি অন্যান্য রূপাদিরও। কিন্তু আমাদের নর্মাল দৃষ্টিতে মনে হয় যে না, এই 200 বছর এই বিল্ডিংটা টিকে যাবে আমাদের সাধারণ চোখে। কিন্তু এই 200 বছর অত্যন্ত দ্রুত গতিতে কিভাবে অনিত্য হচ্ছে, এটা আমরা বিবিধভাবে আলোচনা করেছি, এতে আপনাদের উপলব্ধি হয়েছে। এটা নাম এবং রূপের মধ্যে এই প্রবাহ পুরো বিদ্যমান, যেখানে এই দ্রুত গতিতে অনিত্য বিদ্যমান। আর অনিত্য কোনো বিষয়কে, এটা যতই সুখের স্বস্তির হোক না কেন, এই সুখটা যে চলে যাবে, চলে যাচ্ছে, এটা কি একটা দুঃখের বিষয় না? সুখটা চলে যাওয়ার মতো কষ্ট আর আছে? দুঃখ তো দুঃখই, কিন্তু সুখটা যে অনিত্য হয়ে যাচ্ছে, অনিত্য মানে এটা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে সুখটা। তো সুখের একটা বিষয় চলে যাওয়া, হারিয়ে যাওয়া, মরে যাওয়া, ধ্বংস হয়ে যাবে, এটা কম কষ্টের নাকি? আরো বিশাল কষ্টের। কিভাবে বুঝবেন? কারো কাছে এখন ক্ষমতা আছে, আপনি যখন চিন্তা করবেন আমার এই ক্ষমতা চলে যেতে পারে, চলে যাবে, এটা ভাবা মাত্রই তো আপনার ওখান থেকে আতঙ্ক শুরু হয়ে গেল। হয়েছে, হয় কেনা হয় নাই? একটা ক্ষমতা আছে বা আমার মানব জীবন আছে, মানব জীবন যে মুহূর্ত থেকে আমি হারানোর চিন্তাটা দেখব, তাইলে আমার সেই মুহূর্ত থেকে কি শুরু? দুঃখ শুরু। হ্যাঁ, এটা হচ্ছে দুঃখ, জাগতিক সমস্ত সংস্কার দুঃখ। এই অনিত্য বুঝতে না পারা, দুঃখ বুঝতে না পারা, দুঃখকে সর্বসময়ে জানতে না পারা,
তারপরে অনাত্মাকে বুঝতে না পারা, জানতে না পারা অবিদ্যা। অনিত্য দুঃখ অনাত্মাকে বুঝতে না পারা, চিনতে না পারা, জানতে না পারা, সুখ আছে বলে মনে করা, নিত্য বলে মনে করা, আত্মা বলে মনে করা অবিদ্যা। এই মানসিকতা, এই চেতনা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অবিদ্যা সব আছে আর কি। এই সমস্তের সহিত জড়িত তন্মধ্যে ভবাসব অরহৎ মার্গ পর্যন্ত, আর দৃষ্টাসব অরুভব পর্যন্ত, এবং কামাসব অনাগামী মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। এই চৈতসিক ত্রয়ের এই আসব গুণ ব্যতীত অবশ্য অন্য গুণও আছে। এগুলো আমরা কালকে পড়বো আর কি, আজকে তো টাইম হয়ে গেছে বেশি। হ্যাঁ, তারপরে এই নিচে 3 লাইন কি আর আলোচনা করার দরকার আছে না? এর মধ্যে আপনারা বুঝে গেছেন? কালকে কি আবার এই 3 লাইন নিয়ে আলোচনা করব, নাকি ওগো থেকে শুরু হবে? আচ্ছা ঠিক আছে, এটা কালকে আলোচনার মাধ্যমে বুঝবো আবার। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।